উত্তরবঙ্গের অনেকের কাছেই কাঁচা কাঁঠালের এই রান্নাটা খুব পরিচিত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে এই রেসিপিটা বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক। তানভীরস রেসিপি ল্যাব। কাঁঠালটা আগে থেকেই আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের কাঁঠালের তরকারিটা এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন এটাকে রাইস কুকার থেকে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করার ধাপটা এখানে শেষ। এবার আমরা রান্নার পরের ধাপে যাব। রাইস কুকারে একটি আলাদা পট বসিয়ে দিচ্ছি। পটটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ঢেলে দেব সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে আমরা এতে একে একে মেশাবো প্রয়োজনীয় উপকরণ, যেমন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দেব মশলা, 3 থেকে 4টা তেজপাতা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আধা টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ। এবার একটি চামচ দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে হয়ে আসে আর মশলা থেকে বেরিয়ে আসে দারুণ একটা ঘ্রাণ। এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল। ভালোভাবে মেশাতে থাকলাম যাতে কাঁঠাল আর মশলা একসাথে মিশে যায়। এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে কাঁঠালগুলো ভালোভাবে কষাতে সুবিধা হয় এবং নিচে ধরে বা লেগে না যায়। এভাবে কয়েক মিনিট কষিয়ে নিলেই তরকারিটা হয়ে উঠবে আরো বেশি মজাদার। এ পর্যায়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাঁঠালের তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। ঘ্রাণে আর রঙে বোঝাই যাচ্ছে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। তো আজকে ছিল এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও মজাদার রেসিপি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।